হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের ডে 9 এর ভিডিও। তো যারা যারা আমার ক্লাসে প্রথম থেকে যুক্ত আছো তাদের মোস্ট ওয়েলকাম, এবং যারা ডিরেক্ট ডে 9 এর ভিডিও দেখছো তাদের রিকোয়েস্ট করবো আমি, তোমরা ডে 1 এর ভিডিওগুলি থেকে শুরু করো, তাহলে জিনিসটি তোমাদের আরো ক্লিয়ার হবে। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আফটার 60 ডে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ উইদাউট এনি হেজিটেশন। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সো আজকে শুরু করছি আমরা ডে 9 এর ভিডিও, এবং সবাইকে মোস্ট ওয়েলকাম আবারও বেসিক স্টাডি ইউটিউব চ্যানেল থেকে। আমি অমিরন, শুরু করছি 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের ডে 9 এর ভিডিও। আজকে আমাদের ডে 9 এর ভিডিওর টপিক হচ্ছে কি, লেটস আর লেট। সো আজকের ভিডিও টপিক হচ্ছে লেট আর লেটস। আমরা লেট মানে কি জানি? আমরা লেট মানে জানি কি, কোনো কিছু করতে দাও বা চলো করি। সো এটা বোঝাতে আমরা কি লেট আর লেটস এর ব্যবহার করে থাকি। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে লেট আর লেটস দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এবং কিভাবে সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, আমরা কিভাবে এটি আমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করব, এটাও আমরা জেনে নেব। সো আমরা কি জানি, লেটস আর লেটের মিনিং কি? যখন কোনো কিছু করতে দাও বা করি, তখন আমরা লেট আর লেটস এর ব্যবহার করব। ফার্স্টে আমরা দেখে নেব লেটের ব্যবহার। সো ফার্স্ট আমরা দেখে নেব হচ্ছে কি লেটের ব্যবহার। লেট মিন্স কি, করতে দাও। একটা এক্সাম্পল করছি, যেমন কি লেট মি গো, এটা মানে কি আমাকে যেতে দাও। তারপরে কি লেট হিম রিড, তাকে পড়তে দাও। বা কি লেট মি স্লিপ বা লেট হার স্লিপ। এইভাবে আমরা হাজারো হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি। তো লেট দিয়ে সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচারটি কি? ফার্স্টে হবে আমাদের হচ্ছে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন প্লাস V1 প্লাস OTH। সো লেট দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় কি আমরা কি ফার্স্টে লেট নিয়ে আসবো, তারপরে কি অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, যেগুলো কি যেমন প্রোনাউন কোন কি হবে, যেগুলো হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাদের আমরা কি বলি প্রোনাউন। যেমন আই, হি, শি, এগুলো হচ্ছে কি উই, দে, এগুলো হচ্ছে কি প্রোনাউন। তো এগুলোর অবজেক্টিভ ফর্ম যেমন যেমন কি ওটা আমরা আসছি পরে বোঝাবো বা দেখাবো যে কোনটির অবজেক্টিভ ফর্ম কি হয়। আই, উই, হি, শি, ওটা আমরা লিখে দেবো। তোমাদের এগুলো লিখতে হবে না, তোমরা শুধু আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। সো কি আমরা প্রথমে লেট বসাবো, লেট বসালাম, যেমন লেট মি গো। তারপরে কি অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি, এটা বসালাম। তারপরে কি V1 গো। তো আমাদের এই স্ট্রাকচারই ফলো করতে হবে, এবং এই স্ট্রাকচারই আমাদের লেট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এবং লেট মানে কি আমাকে কিছু করতে দাও, যেমন লেট মি গো, আমাকে যেতে দাও। লেট হিম রিড, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাই কাজটি করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। লেট মি রিড, লেট মি স্পিক, আমাকে বলতে দাও। এইভাবে আমরা সেন্টেন্সগুলি ব্যবহার করব লেট দিয়ে। এবার দেখে নিচ্ছি যে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। আমরা কি জানি, নামের পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলে আমরা প্রোনাউন। যেমন কি আই, উই, দে,
she, he. I এর অবজেক্টিভ ফর্ম কি? me, we, us, they, them, she, her, he, him. এগুলো হচ্ছে কি আমাদের প্রোনাউনের কি অবজেক্টিভ ফর্ম। তো এই ওয়ার্ডগুলি আমাদের কি ব্যবহার করতে হবে যখন আমরা লেট দিয়ে সেন্টেন্স করব। তো আমরা জেনে নিলাম যে লেটের মানে কি, লেট মানে হচ্ছে কি করতে দাও, এবং এর সাথে কি লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন v1 প্লাস আদার্স বা অবজেক্ট। এই স্ট্রাকচারটি ফলো করতে হবে আমরা যখন লেট দিয়ে সেন্টেন্স তৈরি করব বা কারোর সাথে কথা বলবো। লেট মি গো, লেট মি রিড, লেট হিম গো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট মি স্পিক, আমাকে বলতে দাও, লেট মি স্পিক উইথ সামওয়ান, আমাকে কারোর সাথে কথা বলতে দাও। এইভাবে আমরা প্রথমে ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে শুরু করব, তারপরেই আমরা সেন্টেন্সটিকে বড় তৈরি করব। কারণ আমরা এই 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। হয়তো অনেকে এগুলো জানা থাকতে পারে বা আগে থেকে তোমরা জানো, তোমাদের বলবো তোমরা ভিডিওটি দেখো, হতে পারে তোমাদের কোথাও স্কিপ হয়েছিল, তো এটার মধ্যে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমি আশা রাখছি। শুধু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো, কারণ রিলস 1-2 মিনিটের দেখে তুমি কিছু শিখতে পারবে না, তোমাকে লং ভিডিও দেখতে হবে তুমি যদি কিছু শিখতে চাও। তাই বেসিক স্টাডি হচ্ছে অ্যাকচুয়াল এবং আইডিয়াল প্ল্যাটফর্ম। তো শুরু করছি। নেক্সট নেক্সটে কি আসবো? লেটস। লেটস এর ব্যবহার। এবার দেখো লেটস এর মধ্যে দুটো ওয়ার্ড লুকিয়ে আছে, যেমন কি একটা তো লেট আছেই, আর একটা কি আস, এই অ্যাপোস্ট্রফি আছে, এটা আস, লেট আস। এটার মিনিং হচ্ছে কি চলো কোনো কিছু করি। এটার মিনিং হচ্ছে কি চলো কোনো কিছু করি, চলো কোনো কিছু করি। That is the meaning of let us. So we have to understand first what is the meaning of let us. চলো কি কোনো কিছু করি, let's do something. দেখো আমরা অলরেডি একটি সেন্টেন্স তৈরি করে ফেলেছি। let's do something, চলো কিছু করি। let's go, চলো যাই। let's go his home, let's go her home, চলো তার বাড়িতে যাই। এইভাবে আমরা সেন্টেন্সগুলি তৈরি করব। সেম, এটা স্ট্রাকচারটাও সেম। যেমন কি প্রথমে লেটস প্লাস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন প্লাস v1 প্লাস অবজেক্ট বা আদার্স। সেম স্ট্রাকচার, শুধু একটু ডিফারেন্ট। এটাই আমরা বুঝবো বা শিখবো। সো আমরা কি জানলাম? হোয়াট ইজ দ্য মিনিং অফ লেটস। লেটস থেকে দুভাবে ব্যক্ত করা হয়, যেমন কি লেট আস, এটার মধ্যে দুটো ওয়ার্ড লুকিয়ে আছে এবং এটার মিনিং হচ্ছে চলো কোনো কিছু করি। এবং এটা যদি আমরা উদাহরণ করি, যেমন কি লেটস গো হার হোম, চলো আমরা তার বাড়িতে যাই। বা লেটস হেল্প দ্য পোর, লেটস হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, চলো গরিবদের সাহায্য করি। রাস্তার ধারে কোনো গরিব আছে বা কেউ দুস্থ ব্যক্তি আছে, তাদের আমরা কি সাহায্য করি, তখন আমরা কি বলতে পারি? লেটস হেল্প দ্য পোর বা লেটস হেল্প দ্য বেগার, চলো ভিখারিটিকে আমরা সাহায্য করি। যখন আমরা কোনো কিছু করতে যাব, চলো কোনো কিছু করি, তখন আমরা লেটস ব্যবহার করব। আর কি লেটস ফলো হিম, লেটস ফলো হিম, তাকে অনুসরণ করো।
ধরো কি একজন ভালো পড়াশোনা করছে, বা ধরো তুমি মাঠে দৌড়াচ্ছ, কেউ বলছে লেটস ফলো হিম, তাকে চলো আমরা তাকে ফলো করি। এইভাবে কি আমরা লেটস ব্যবহার করব। আর লেটের ব্যবহার তো তোমরা আগেই জেনেছো, যেমন কি আমাকে কোনো কিছু করতে দাও, লেট মি ডু সামথিং, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি স্পিক। আর লেটসটা হচ্ছে কি চলো কোনো কিছু করি। আমরা ইন্ডিভিজুয়াল না, এটার মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল নেই, এটা কোনো গ্রুপ সিস্টেম রয়েছে এটার মধ্যে। আমরা লেট আস, আমরা গ্রুপ সিস্টেম রয়েছে, তো এটা বুঝতে হবে আমাদের। তো ফার্স্টে ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করব আমরা, এবং তারপরে আমরা বড় সেন্টেন্স তৈরি করব। তারপরে কি, যদি আমরা এটা নেগেটিভ করি, লেটস নট ড্রিঙ্ক। চলো আজকে পান করবো না। তারপরে কি, ধরো আজকে কারো পড়ার ইচ্ছা করছে না, লেটস নট স্টাডি। আজকে চলো আজকে পড়বো না, বা পড়ার ইচ্ছে করছে না। তো এইভাবে আমরা কি লেট দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং বলা শিখবো ধীরে ধীরে। এইভাবে তোমরা হাজারো হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কতটুকু বুঝেছো, এবং পারলে দু একটি উদাহরণ বা সেন্টেন্স করে আমাকে কমেন্টে জানাবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, লেট আর লেটস এর ব্যবহার। আশা রাখছি ভিডিওটি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন জানাবে, আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেব। সো আজকের পর্যন্ত এখানেই ডে 9 এর ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে ডে 10 এর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, এবং কমেন্টে তো অবশ্যই জানাবে কেমন লেগেছে এবং বুঝতে পেরেছো কিনা, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে, যদি তোমরা 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সটি সম্পূর্ণ করে যাও। শুধু 60 ডে স্পিকিং কোর্স না, এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে গ্রামার সেকশন। যে কোনো টপিকের উপরে যদি কারো ভিডিও লাগে, যে কোনো ইংলিশ টপিক, তোমরা আমাদের কমেন্ট সেকশন জানাবে, আমরা ট্রাই করবো ওটি তোমাদের কাছে বেস্ট ভাবে উপস্থাপন করার। উই উইল ডু আওয়ার বেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।